আজকে এই সকালের মনোরম দৃশ্যের মাঝে আমার এই ভিডিওটি স্টার্ট করলাম। আজকে সকালে এই মনোরম দৃশ্যের মাঝে আপনাদেরকে আমি দেখাবো যে আমি সকালে কী কী কাজে ব্যস্ত থাকি। চলেন এক নজর আমরা সেগুলো দেখি। প্রথমে আমি হাঁসের জন্য খাবার রেডি করতেছি। আসেন, বাচ্চা দেখার আগে আমরা এক নজর আমাদের ইনকিউবেটরের ডিমটি ঘুরিয়ে দেই। এই হলো আমাদের ইনকিউবেটর। এখানে 150 ডিমের মতো বসানো যায়। এই যে নিচের গুলা আপনার 8 তারিখে ফুটবে, কারণ এগুলো 15 তারিখে বসিয়েছিলাম। আপনারা জানেন যে কোয়েল পাখি সাধারণত 18 দিনে ফুটে, আর আপনার দেশি মুরগির ডিম 21 দিনে। তো এই যে আমরা একদিকে চিহ্ন দিয়ে রাখছি, যেমন এইদিকে চিহ্ন আছে, আমরা এইদিকে ঘুরিয়ে দিই। তো দিনে আমরা 3 বার এই কাজটি করে থাকি। এখানে অনেক ধরনের ডিম আছে। এখানে টার্কি মুরগির ডিম আছে, এখানে সেরেমার ডিম আছে, এখানে ফিজেলের ডিম আছে, এখানে দেশি মুরগির ডিম আছে। তো শৌখিন মুরগির অনেক জাতের ডিম আছে। এখানে নিচে আমার 100 ডিম বসানো যায়, আর উপরে 60 ডিমের মতো বসানো যায়। তো উপরে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো 26 তারিখ, মানে কালকে রাতে আমরা এগুলো বসিয়েছি। তো এখানে বাহামার ডিম আছে, টার্কি মুরগির ডিম আছে, এখানে পুলিশ ক্যাপের ডিম আছে, সিল্কির ডিম আছে, গোল্ডেন সেব্রাইটের ডিম আছে, দেশি মুরগির ডিম আছে। তো এখানে টোটাল 60 পিসের মতো। তো এখন যেহেতু রাত্রে বসাইছি, এখন সকাল, সে কারণে আমরা এগুলো সবগুলো এভাবে ঘুরিয়ে দিব। তারপরে আমরা সুন্দরভাবে ইনকিউবেটরটির ঢাকনাটি লাগিয়ে দেব। এই হলো ইনকিউবেটরের কাজ শেষ। এখন আপনাদেরকে আমি আমার ছোট মিনি জু দেখাবো। তো দেখেন, এখানে কালকে রাতে যে বাচ্চা ফুটেছে, আমি এটার ভিডিও আপনাদেরকে ক্লিপ আকারে দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখে নিন। তো আশা করি আপনারা ভিডিওটা দেখছেন যে কালকে রাতে কিভাবে ফুটেছে। তো এখানে আমার কালকে রাতের কিছু শৌখিন মুরগির বাচ্চা, এখানে টোটাল 20 থেকে 25 পিসের মতো আছে। আমার সঠিকভাবে গোনা নেই। এখানে আপনার সিল্কির বাচ্চা আছে, সেরেমার বাচ্চা আছে, তারপরে আপনার পুলিশ ক্যাবের বাচ্চা আছে, সিলভার কুসিনের বাচ্চা আছে, আর কিছু আছে গলা শিলার বাচ্চা। এখানে কিছু শৌখিন মুরগির বাচ্চা আছে। এগুলো বয়স আপনার 12 দিনের মতো। তো এখানে আপনার কিছু শৌখিন মুরগির বাচ্চা আছে। এগুলো সেরেমার বাচ্চা, সিল্কির বাচ্চা, তারপরে পুলিশ ক্যাবের বাচ্চা, সিলভার কুসিনের বাচ্চা আছে। এগুলো আমার কিং কোয়েলের বাচ্চা। এগুলো বয়স হলো আজকে 3 দিন। এখানে দুটা ক্লাসিক আছে, একটা হোয়াইট আছে, আর একটা এই জায়গায় লুকিয়ে আছে। ক্লাসিকের মধ্যে হোয়াইট। এটা হলো আমার বাইরের একটি খামার। এইখানে আছে এই সাদা দুইটা রাজা হাঁসের বাচ্চা, আর এগুলো সব চীনা হাঁসের বাচ্চা। এখন আমরা হাঁসের খাবার দিয়ে দিব। তো আমার ফার্মের যে অনেক জাতের মুরগি আছে, সেগুলো যদি আমরা খাবার পানি দিতে দেখাই তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। সেক্ষেত্রে আপনাদেরকে ছোট ছোট ক্লিপ আকারে দেওয়ার চেষ্টা করি, যাতে এক ভিডিওতে আপনারা সব জাতের মুরগি দেখতে পারেন। তো এখানে আমরা কিছু 2 পিস আপনার পুলিশ ক্যাপের বাচ্চা রেখে দিয়েছিলাম। মাশাআল্লাহ, দুইটা ফিমেল হয়েছে। এগুলোর বয়স 3 মাসের মতো। তো আরেক জোড়া
আপনার সিলভার সেপারেট আছে, এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। তো মেল ফিমেলে আক্রমণ করে, সেক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা আলাদা করে দিয়েছি। তো সামনের মাসে এগুলো আমরা জোড়া দিয়ে দিব, তারপরে আমরা কী রেজাল্ট পাই সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে জানাবো। এখানে আমার বেশ কিছু মুরগি আছে। তো এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হেজা বা ফিলব্যাক যেটাই বলেন না কেন সে জাতের মুরগি। তো এটা হচ্ছে মুরগি আর এই দুইটা হচ্ছে মোরগ। আর এখানে 2 পিস হচ্ছে সাদা তিতিরের মুরগি আছে। আর এখানেও কিছু তিতির মুরগি আছে। তো দুইটা হচ্ছে মুরগি আর হচ্ছে দুইটা হচ্ছে মোরগ। আমার এগুলো অনেক বেশি ভালো লাগে। এগুলো হচ্ছে আমার কদম ফুল মুরগি। তো কদম ফুল বললে ভুল হবে না, দেখেন মাথার জুটিটা একদম কদম ফুলের মতো ফুলে আছে। তো এগুলো হচ্ছে আমার এই দুইটা হচ্ছে হোয়াইট টপ ফিজেল পলিশ ক্যাপ আর এটা হচ্ছে হোয়াইট ফিজেল পলিশ ক্যাপ। তো এটা হচ্ছে মেল আর এইখানে আছে একটা হচ্ছে ফিমেল। এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে ফিমেল। আর এইখানে হচ্ছে কিছু বাচ্চা আছে। এখানে হচ্ছে যে সেরেমার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এখানে 3 জোড়া সেরেমার বাচ্চা আছে। এগুলোর বয়স অলরেডি হচ্ছে 3 মাসের কাছাকাছি। আর 1 পিস হচ্ছে সিলভার কুসিনের বাচ্চা আছে। আর এগুলোর হচ্ছে প্যারেন্টস হলো এই যে এই দুইটা। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার টার্কি মুরগি। এগুলো হচ্ছে শখের জন্য রাখা। তো আমার ছোটো মিনি জুতে এগুলো আমি রাখি, কারণ আমার অনেক ভালো লাগে এগুলোকে। তো এখানে টোটাল হচ্ছে 4 পিস ফিমেল আছে আর 1 পিস হচ্ছে মেল আছে। এগুলো সবগুলো হচ্ছে ডিম দিতেছে। তো এগুলোর ডিম হচ্ছে আমি ইনকিউবেটরে বসিয়ে দিয়েছি, কিছুদিনের মধ্যে বাচ্চা পাবো এগুলো থেকে ইনশাল্লাহ। হচ্ছে সবগুলো হচ্ছে দেশি মুরগি। এখানে দেখাও, এগুলো হচ্ছে এই যে সাদা মুরগি। চলেন আমরা হচ্ছে এই খামারের সব কাজকর্ম শেষ দিয়ে আপনাদেরকে আমি মেন আরেকটি খামার দেখাবো, যেখানে আমি শৌখিন মুরগি পালন করে থাকি। কারণ এখন হলো শীতের দিন, যদি এই কাগজটা দিয়ে না রাখি সেক্ষেত্রে কুয়াশা ঢুকে হচ্ছে মুরগিকে ঠান্ডা লাগিয়ে দিবে। এখানে আমার হচ্ছে সিল্কি মুরগির প্যারেন্টসগুলো আছে। এখানে সামনের যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে মেল আর ওই 3টা হচ্ছে ফিমেল। তো সবগুলোই মাশাআল্লাহ ডিম দিতেছে। এগুলো হচ্ছে ডলফিশ শর্ট সিল্কি। আর এইখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট বাহামা। তো এই যে ফিমেলটা অলরেডি ডিমে বসে গেছে, কিছুক্ষণের মধ্যে আমরা একটি ডিম পেয়ে যাব ইনশাল্লাহ। আর এটা এখনও ডিম দেওয়া শুরু করে নাই, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হয়তোবা খুশির সংবাদ পেয়ে যাব এটা থেকে। আর ওটা হচ্ছে মেল। মেলটা মোল্টিং হচ্ছে, যার কারণে হচ্ছে লেজটা এইরকম। তো কিছুদিনের মধ্যে আর কি এটা সৌন্দর্যটা ফুটে উঠবে। তো 2 পিস হচ্ছে ফিমেল আর 1 পিস হচ্ছে মেল। এইখানে যে জোড়াটি দেখতে পাচ্ছেন এই জোড়াটি হচ্ছে জাপানিজ বেনথাম। তো এই জোড়াটাও মোল্টিং হইতেছে, যার কারণে হচ্ছে পালকগুলা এরকম। তো আশা করা যায় যে 10 থেকে 15 দিনের মধ্যে এটার সৌন্দর্যটা ফুটে উঠবে ইনশাল্লাহ। পিছনেরটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। এই জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়া হচ্ছে আমার পুলিশ ক্যাপের প্যারেন্টস। এখানে যে মুরগি জোড়াটি দেখতে পাচ্ছেন এই জোড়াটি হচ্ছে
গোল্ডেন সেব্রাইট, আমার শখের একটা বিট। এটা হচ্ছে ফিমেল আর ওই পাশেরটা হচ্ছে মেল। এই জোড়াটি দেখতে পাচ্ছেন, এই জোড়াটি হচ্ছে সিলভার কোচিনের প্যারেন্টস। এগুলো হচ্ছে মোল্টিং হইতেছে, আশা করা যায় কিছুদিনের মধ্যে এগুলো সৌন্দর্য আবার ফিরে আসবে। সামনেরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেল আর ওই পাশেটা হচ্ছে ফিমেল, মানে এটা হচ্ছে মুরগ আর ওটা হচ্ছে মুরগি। তো আশা করি আপনাদের কাছে এই ছোট একটি ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই গাইস।